নায়িকা অপু বিশ্বাস হঠাৎ করেই মেজাজ হারালেন। রেগে গিয়ে তিনি ভিডিও কলে কথা বলেছেন তার সহকর্মীর সঙ্গে। সে যে কথাগুলো বলেছে আমাকে ভালো লাগেনি। আবার আমি যখন বাংলাদেশে বাচ্চাকে নিয়ে আসলাম, আসার পর আমি যখন অনেক রিউমার সাকিবের শুনলাম, একজন ওয়াইফ হিসেবে আমি এটা মেনে নিয়েছি। কিন্তু না, আমি কখনোই মিডিয়াতে তর্ক বিতর্ক এটার পক্ষে আমি কখনো না। হয়তো বা আপনারা আমার কথায় কতটুকু ফিল করতে পারছেন আমি জানি না। আমাকে যারা কাছ থেকে দেখেছে বা আমাদের এই সম্পর্কটা নিয়ে কিন্তু সবাই জানতো আমি সত্যি মিডিয়াতে এগুলো তর্ক বিতর্কে একদম পক্ষপাতিত্ব না। অনেক ব্যক্তি বিষয়গুলো দর্শক জানতে চায়, কিন্তু এটা আমাদের লিমিটেশনসে থাকতে হবে যে আমরা কতটুকু কি জানাচ্ছি। বাকি সাকিবের তৃতীয় বিয়ের কারণ হিসেবে তিনি বুবলিকে দায়ী করলেন। বুবলি এত সাহস কোথা থেকে পায়? ছোট লোক আমার জীবনটা শেষ করে দিল, এভাবেই তিনি রেগে কথাগুলো বলছিলেন অপু বিশ্বাস। বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে নায়িকা শবনম বুবলি এবং অপু বিশ্বাসের রেষারেষি নতুন কিছু নয়। আর এই দুই নায়িকা একে অপরকে মনে করছেন চরম শত্রু। আর আঘাত করতে শব্দ প্রয়োগেরও বাছবিচার করছেন না দুজনেই। বুবলির সব কথাই তার কাছে নাকি হাস্যকর লাগে। আর মনে রাখা প্রয়োজন, অপু বিশ্বাস বলেন প্রতিভক্তি চোরের লক্ষণ, আর তাই ওনার সুস্থ থাকাটা খুবই দরকার। বুবলিকে পাগল বললেন অপু বিশ্বাস। আর অপু বিশ্বাস বললেন, বর্তমানে আমরা একটা জায়গায় চলে এসেছি, আমাদের এমন কোনো কাজ অথবা কথা বলা উচিত নয় যেটা নিয়ে হাসাহাসি করা হয়। আমার মনে হয় আমাদের ব্যক্তিত্ব এখন এগুলো সাপোর্ট করবে না, তখন আমাদের নিয়ে মানুষ অবশ্যই হাসাহাসি করবে। তাই যা বলবো যা করবো বুঝে শুনে করা উচিত। আমি চাইলেই এখন শাকিব খানের বাড়িতে যেতে পারি না, আমি চাইলেই এখন আবরামকে ওই বাড়িতে পাঠাতে পারি না। এর কারণ আমি দোষ দিব বুবলিকে। বুবলি তো প্রথম আমার জীবনটা নষ্ট করেছে, আর এতে করে সাকিব এবং তার পরিবারও হয়েছে অপমানিত। রাগে দুঃখে তারা একটা ডিসিশন নিয়েছে, সাকিব এখন বিয়ে করতে চায়। আমি বা কি করব? আমি তো সাকিবের জীবনে অনেক আগে থেকে অতীত হয়ে আছি, তারপরও সম্পর্ক সুন্দর রাখার চেষ্টা করেছি ছেলেটার কথা চিন্তা করে। আমি কখনোই চাই না আমার সন্তান বুঝুক সে ব্রোকেন ফ্যামিলির সন্তান। বুবলিকে আমি কখনোই ক্ষমা করব না, ওর কারণে আমার সাজানো গোছানো সোনার সংসারটা নষ্ট হয়েছে। প্রথম যখন আমি এগুলো বলতাম মিডিয়াতে, তখন সবাই আমাকে পাগল বলতো আমি নাকি মিথ্যা গুজব রটাচ্ছি। বুবলি নিজেও মিডিয়াতে এসে সবসময় সাকিব নাকি তার শুধু কলিগ, তাকে তিনি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। এখন যদি আমি এই ভিডিওগুলো দেখিয়ে বলি বড় ভাইয়ের সঙ্গে কি করে আপনি বিয়ে করলেন, বিষয়টা কেমন হয় আপনি বলুন।